ওই প্রথম দিন থেকেই আমরা বিভিন্ন তারপর আমাদের টিম আমাদের সাথে সকল জলাশয় ওই সাইডে এই পুকুর এইদিকে আমরা সব খুঁজছি এবং কালকে সন্ধ্যা পর্যন্ত লাস্টে আমি শিক্ষা অফিসে আসছি যে এই বাচ্চাটাকে দেখে সিসি ক্যামেরায় কি পর্যন্ত দেখা গেছে যে আনন্দে আসতেছে। নিখোঁজের 2 দিন পর পুকুরে মিলল সেজুতির লাশ। গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের 2 দিন পর সেজুতি 8 নামের এক শিয়াশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার 22 জুন সকাল 8:30টার দিকে উপজেলা পরিষদ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু সেজুতির মা শোভাচন্দ্র ও বাবা ফালুচন্দ্র ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনার ওই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য অ্যাড আহমেদ আজম খান। এখন আমার জাতির কাছে আপনাদের কাছে অভিজ্ঞতা যে আমরা এই পুকুর পার প্রশাসন আমরা আমাদের জনগণ আমরা এই আশেপাশের সকল জলাশয় ওই রাত্রে থেকেই খুঁজছি আমাদের সাথে প্রশাসন ওই দিন রাত্রে থেকেই একটানা আমাদের সাথে কাজ করতে। তাহলে এখন কতক্ষণে একটা বাচ্চা পানিতে পড়লে বা একটা মানুষ পানিতে পড়লে ভেসে উঠে এই জিনিসটা আমাদের একটা বিষয়, এটা আমরা উপলব্ধি করছি। আর দ্বিতীয়ত এই লাশটাকে এই পর্যন্ত দেশে যতগুলো শিশু ধর্ষণ সহ নির্যাতন ঘটনা হচ্ছে সবই কিন্তু মারা যাচ্ছে, নট ব্যাক কাম ব্যাক, সুস্থভাবে কিন্তু একটা বাচ্চাও আসে নাই। তাহলে এখন আমরা সখীপুরের যে সম্প্রীতি এবং আমরা নট হিন্দু মুসলমান আমরা মানুষ এবং মানুষ এখন আমরা এই ঘটনাকে কেন্দ্র করে সখীপুরবাসীর চোখে মুখে ভয় সৃষ্টি হয়েছে। এই যে একটি শিশু বাচ্চা, এই বিষয়ে আপনি কি বলবেন? না, অবশ্যই ভয় সৃষ্টি হচ্ছে। আমরা যে তার সাথে আমরা যে কাজ করছি এটা কিন্তু তার বাচ্চার জন্য না, আমার নিজের ভয়। মঙ্গলবার সকাল 10:30টায় শিশু সেজুতির পরিবারের সাথে মুঠোফোনে কথা বলেছেন এবং সেজুতি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকলে তদন্ত করে দ্রুত দায়ীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন। নিহত সেজুতি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালুচন্দ্র মালুর মেয়ে। সে সখীপুর আদর্শ শিশুকানন প্রি ক্যাডেট স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। জানা গেছে শনিবার 20 জুন বিকেল 4টার পর থেকে সেজুতি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়। আমার নিজের থেকে আমরা এই সখীপুরের জঙ্গলে ছিলাম, তবু একটা শান্তি নিয়ে বাস করছি। আমরা এই পাহাড়ের আদি মানুষ, কিন্তু আমরা এত কিছুর পরে আমরা এখন এইটাকে আর ওই টেলিভিশনে দূরে দেখছি, তখন আফসোস করছি। কিন্তু এটা আমার বাসার থেকে মাত্র 20 গজ দূরে, এবং সেটা আমি না, শুধু আমার মহল্লা, আমার হিন্দু না মুসলমান সবাই। এবং আমরা লাশটাকে যদি সুন্দরভাবে যদি এই শিশুটাকে ফেরত পাইতাম তাহলে আমরা এই দেশের প্রশাসনকে আমরা ধন্যবাদ দিতাম। এবং আমাদের যে রাজনীতি ব্যক্তিবর্গ আমরা প্রতিটা পয়েন্টে আমাদেরকে যেভাবে হেল্প করছে আমরা ওইভাবে তারা দিনের রাত্রে আমাদের সাথে। কিন্তু আমার প্রশ্ন যে এই পুকুর পাড়টা আমরা একাধিক টিম একাধিক ঘোরাঘুরি করছি, তাহলে এই কানিতে লাশটা ভেসে উঠলো এবং এই লাশটা আমি দেখতে পারি না। আমি অনেক দুঃখী মানুষ, আমি দূরে থেকে আমি বলবো যে আমরা এটার মধ্যে যথেষ্ট সন্দেহ আছে যে এটা পানিতে পড়ে মারা গেছে, এটা মানতে পারি না। এই ঘটনায় শনিবার রাতেই শিশুটির বাবা ফালুচন্দ্র সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন। পরিবারের একাধিক সদস্যের দাবি, রোববার রাতে তাদের কাছে একটি ফোন কল আসে যেখানে সেজুতিকে ফিরিয়ে দেওয়ার কথা বলে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নিহত সেজুতির মা শোভাচন্দ্র বলেন, আমার অনেক শত্রু আছে, ছোট্ট মেয়েটিকে মেরে পুকুরে ফেলে রাখা হয়েছে, আমি আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নিখোঁজের 2 দিন পর উপজেলা পরিষদ পুকুর থেকে সেজুতির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনী তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এখন আমরা ওই বিষয় করছি কারণ দেখা গেল যে ওই মুক্তিপণের মেসেজ এখন ইমো বা আমরা ফেসবুকে দিচ্ছি। আমরা যেহেতু সরাসরি আমরা কাজ করতেছি গোয়েন্দা টিম প্রশাসন নিয়ে, এবং আপনার 2 লাখ টাকার মুক্তিপণ দাবি, এটা একটা কিডন্যাপিং কেসের বিষয়। আমরা ওইভাবে সিরিয়াস নেই নাই, তবু আমরা প্রশাসনকে তথ্য দিছি। প্রশাসন আমাদের বলছে যখন যে তথ্য পাবেন আমাদের কাছে তথ্য দিবেন। আমাদের যেহেতু প্রশাসন আমরা শুরু থেকে প্রশাসনকে আমরা সাথে পাইছি, তো আমরা একটা পিন করলেও আমরা তাদের কাছে নিয়ে তথ্য দিছি।